ওম হরি ওম তাসাদ জয় জগৎবন্ধু হরি। আমরা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা আজকে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। আমরা নিয়ে যাচ্ছি ফরিদপুর শ্রীঅঙ্গনে। দয়া ও করুণা প্রদর্শন করুন, সকল মানুষের কল্যাণ করুন, সকলকে ধর্ম বিনামূল্যে দান করুন। হরির পবিত্র নামে দীক্ষা গ্রহণই মোক্ষ লাভের নিশ্চিত উপায়। এটাই মোক্ষের রহস্য, এটাই পরোপকারের চিরন্তন মঙ্গলের রহস্য প্রভু জগৎবন্ধু বলে গিয়েছেন। প্রভু জগৎবন্ধু 1921 সালের 17ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুরে শ্রীঅঙ্গনে আশ্রমের কাছে দেহত্যাগ করেন। তার পবিত্র দেহ যে চন্দন কাঠের কপিলে সংরক্ষিত আছে, তার মাধ্যমে তার আরাধনা করা হয়। তার সকল অনুসারী বিশ্বাসা মনে করেন যে মহানাম কীর্তন শোনার পর তিনি একদিন এই চন্দন কাঠের কপিন থেকে বেরিয়ে আসবেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ায় অবস্থিত প্রভু জগৎবন্ধু কলেজটি তার নাম অনুসারে নামকরণ করা হয়। জগৎবন্ধু জন্মগ্রহণ করেন 1871 সালের এপ্রিল মাসে 16ই বৈশাখ 1278 বঙ্গাব্দ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত তৎকালীন মুর্শিদাবাদ জেলার দাহাপাড়া গ্রামে প্রভু জগৎবন্ধু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী। তিনি ছিলেন একজন ন্যায়রত্ন, একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। দীননাথ ন্যায়রত্ন উপাধি ধারণ করতেন। তার শিক্ষাদানের মাধ্যমে অঞ্চলের পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার মাতার নাম ছিল বামাদেবী। প্রভুর শৈশব কেটেছিল গোবিন্দপুরে একটি বৈষ্ণব পরিবারে তার শৈশব অতিবাহিত করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় স্থানীয় বঙ্গ বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি ফরিদপুর হাই স্কুলের 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে রাঁচি এইচও স্কুলে কিছুকাল পড়াশোনার পর অবশ্যই পাবনা জেলা স্কুলে 1ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন চালিয়ে প্রায় 16 বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত। তার পিতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি সংস্কৃত, ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, যুক্তিবিদ্যা, ভাগবত পুরাণের মতো প্রধান বৈষ্ণব ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন। যখন পদ্মা নদী বাঙ্গনে তার পৈতৃক ভিটে বিলীন হয়ে যায়, তখন প্রায় 12 বছর বয়সে প্রভু জগৎবন্ধু ব্রাহ্মণকাণ্ড গ্রামে পরবর্তীকালে এবং পাবনা অঞ্চলে চলে যান। পাবনায় থাকাকালীন প্রায় 16 বছর বয়সে তিনি একটি কেলি কদম্ব গাছের নিচে